পূজা কমিটি যারা এখানকার সদস্য আছে, ক্লাবের সদস্যরা, কালকে 9টার সময় আমার জীবনতলাতে একটু যাবেন। আমি একটু আপনাদের সাহায্য করব যাতে করে ভালো করে আপনারা এখানে অনুষ্ঠানটা করতে পারেন। সকলকেই আরো একবার নমস্কার, আরো একবার প্রণাম, আর একবার জোহর, আর একবার সালাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য। প্রথমেই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত যে আমার দিদিরা, বোনেরা, আমার মায়েরা যারা আছেন, আমি তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাবো। আমার আসার কথা ছিল রাত 9টা, আর এখন বাজে রাত 12টা। এই 12টা পর্যন্ত আমার দিদিরা, বোনেরা, 11টা বাজে, সরি 11টা বাজে, এই 11টা পর্যন্ত যে আমার মা বোনেরা, দিদিরা, ভাইরা বসে আছেন, তার জন্য আমি সকলকেই ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, প্রণাম, সালাম, জোহর, শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন সকলেই আজকের এই সভার সঞ্চালক আমাদের রহমান। এখানে উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদ ভাই আছেন, হাকিম আছে, রহমান ভাই আছে, সাহেদ ভাই আছে, আজিবার আছে, ঈসা আছে, শ্যামল আছে, আমাদের রমেশ দা আছেন, ময়না আছে, জিয়ারুল আছে, আমাদের আরো অনেকে আছেন। আর বিশেষ করে আপনারা যারা আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে দুটি একটি কথা বলি। দেখুন, আমরা একটা বিষয় লক্ষ্য করছি, এই বাংলাতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, পাঞ্জাবি, সাঁওতালি, যত সম্প্রদায়ের মানুষ আমরা আছি, আজকে সকলের মধ্যে একটা সম্প্রীতি তৈরি হয়েছে। একে অপরের পাশে দাঁড়িয়ে বিভিন্ন উৎসবগুলো, বিভিন্ন পরবগুলো যেভাবে সবাই মিলে করছে, এর কৃতিত্ব যদি দিতে হয়, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা আজকে সম্ভব হয়েছে। আজকে বিশেষ করে আমাদের এই এলাকায় প্রচুর কালী পূজা হচ্ছে, প্রায় 200-র কাছাকাছি দুর্গা পূজা হয়েছে। এখানে আমাদের আদিবাসী ভাই বোনেরা যারা আছে, তাদের বাসন্তী পূজা হয়, টুসু মেলা হয়। আমাদের মুসলিম ভাই বোনেরা যারা আছে, তাদের ঈদ হয়, মিলাদ হয়, জলসা হয়। কিন্তু এই বিধানসভা নিয়ে আমরা গর্ব করি, এটা হচ্ছে একটা সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পীঠস্থান। আমরা কখনো দেখিনি কোনো উৎসবকে কেন্দ্র করে, কোনো পরবকে কেন্দ্র করে কখনো কোথাও ঝামেলা, অশান্তি হতে। তার জন্য আমি সব ধর্মের মানুষকে আরো একবার ধন্যবাদ, আরো একবার অভিনন্দন, আরো একবার ভালোবাসা জানাচ্ছি। আপনারা জানেন আজকের আলোর রোশনাই সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে এই পূজা হচ্ছে। আমরা এখনই গিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পূজা হয়। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিধায়ক, বিভিন্ন আমাদের দলের নেতা কর্মী, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক, তারা সকলেই আসেন। আমরা অভিভূত যে কোনো জাত নয়, পাত নয়, ধর্ম নয়, আমরা সকলেই মিলে একসাথে চলি। কিন্তু কিছু মানুষ আছে যারা জাতপাতের কথা বলে, যারা ধর্ম বর্ণের কথা বলে, যারা মানুষকে বিভাজন করে। আগামী দিনে মানুষ থেকে তাদের বিচ্ছিন্ন করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল্য। আমার নিজের বোন যেমন, আমার একজন আদিবাসী বোন, সেও আমার বোন। আমার একজন হিন্দু বোন, সেও আমার বোন। আমার একজন খ্রিস্টান বোন, সে আমাদের বোন। এটাই আমরা মনে করি। আমাদের হয়তো ঈশ্বর বলি, আল্লাহ বলি, ভগবান বলি, গড বলি, যাই বলি, লক্ষ্যটা কিন্তু সকলের এক। কেউ আমি এখান থেকে জীবনতলায় যাব, কেউ পারগাতি হয়ে যাচ্ছে, কেউ সস্তাকালী হয়ে যাচ্ছে, কেউ দেউলি হয়ে যাচ্ছে, কিন্তু লক্ষ্যটা কিন্তু এক জায়গায়। আমরা এটাতেই আমরা বিশ্বাস করি। আমি মুসলমান, আমার কাছে মুসলিম ধর্ম পবিত্র। একজন আদিবাসী বোন, আদিবাসী ভাই, তাদের কাছে তাদের ধর্ম পবিত্র। একজন হিন্দু ভাই, হিন্দু বোন, তাদের কাছে তাদের ধর্ম পবিত্র। কিন্তু আমাদের সকলের উপরে বুঝতে হবে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নেই। আজকের আমাদের প্রত্যেকের গায়ের রক্তের রংটা হচ্ছে লাল।
আমরা কারোর গায়ে নীল নেই, কারোর গায়ে সবুজ নেই, কারোর গায়ে কালো নেই, প্রত্যেকের গায়ের রক্তের রংটা কিন্তু লাল। তাই আমাদের সকলকে বুঝতে হবে এই ধর্মের কালোবাজারি গুলো যারা আমাদের হিন্দু মুসলমান আদিবাসীদের ভাগ করতে চাইছে তাদের মানুষ থেকে বিচ্ছিন্ন করে এমন শিক্ষা দিতে হবে ভবিষ্যতে যেন তারা যেন মানুষের কাছে না মুখ দেখাতে পারে, সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। তাই আমার মদনখালী এলাকার আমার সমস্ত মা বোনেরা, দিদিরা, ভাইরা, দাদারা, আমার ছোট ছোট ভাইরা যারা আছেন, আমি সকলকেই ধন্যবাদ জানাবো। আমার এখানকার যারা কর্মকর্তা আছে, আর বিশেষ করে বিরসা মুন্ডা স্মৃতি সংঘের যারা সদস্য বা সদস্য আছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। দেখুন, আদিবাসী গ্রাম হতে পারে, একটা সময় আদিবাসী সম্প্রদায়কে কেউ ছোট মনে করত, কিন্তু আজকের যদি কেউ মদনখালীতে আসে তাদের মঞ্চ, তাদের ডেকোরেশন, তাদের প্রতিমা দেখলে মনে হবে কোন সম্প্রদায়ের থেকে কোন অংশে ছোট নয়, তারা মাথা উঁচু করে আজকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি তাই হাতিয়ামারির সকল আমার দিদিরা, বোনেরা যারা আছে, আমাদের এই গ্রামের মানুষ যারা আছেন, আমরা জানি এই গ্রামের মা বোনেরা যারা আছেন, আমার বয়োজ্যেষ্ঠ গুরুজনরা যারা আছেন, আমি এটুকু জানি যে তারা আমাদের অত্যন্ত প্রিয়, তারা আমাদের সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমাদের থাকেন। তাই আমি বলবো কালকের
বিপুল